Hi, Assalamu alaikum everyone. আমি Khalid Mahmoud Himel. We will discuss what is actually IPO. IPO তে যাওয়ার আগে কি কি প্রসেসগুলো ফলো করতে হয় অ্যান্ড IPO তে কোম্পানি এবং হলো গিয়ে আন্ডাররাইটার মিলে কিভাবে প্রাইসটা সেট করে আমরা এই জিনিসটা নিয়ে আজকে ডিসকাস করব। এটি আমাদের বেসিক্যালি আজকের এজেন্ডা। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস ডাইভ ইনটু দ্যাট। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি IPO? সো এখানে একটা ডেফিনেশন আছে যে যখন একটা প্রাইভেট কোম্পানি ফর দ্য ফার্স্ট টাইম কি সেল করে, কি শেয়ার সেল করে কার কাছে, পাবলিকের কাছে। এবং এই যে এই প্রসেসটাই কেই আমরা আর কি আইপিও বলি অথবা ইনিশিয়াল পাবলিক অফারিং বলি। তাহলে বেসিক্যালি জিনিসটা কি হইল, একটা প্রাইভেট কোম্পানি যখন ফর দ্য ফার্স্ট টাইম তাদের শেয়ারটা সেল করলো পাবলিকের কাছে, এবং এই ওভারঅল প্রসেসটাকে আমরা বলি আইপিও। অ্যান্ড আইপিওর ফুল ফর্ম কি? ইনিশিয়াল পাবলিক অফারিং। এখন যখনই একটা কোম্পানি আইপিওতে প্রসিড করে তখনই সে আর প্রাইভেট কোম্পানি থাকে না, সে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানি হয়ে যায়। আর এই যে এই ট্রানজেকশনটাই হয় হচ্ছে কি আইপিওর থ্রুতে। তার মানে একটা প্রাইভেট কোম্পানি আইপিওর থ্রুতে একটা ট্রানজিশন হইতেছে, ওই ট্রানজিশনের মাধ্যমে সে আর প্রাইভেট কোম্পানি নাই, সে এখন পাবলিক কোম্পানি হয়ে গেছে। এখন কোশ্চেন আরাইজ করতে পারে, ভাই একটা প্রাইভেট কোম্পানি কেন আইপিওতে প্রসিড করবে, রিজনগুলো কি, তাদের বেনিফিটগুলো কি? সো আমরা যদি কিছু বেনিফিটগুলো ডিসকাস করি, যে একটা কোম্পানি যখন আইপিওতে কেন যাবে, যাওয়ার মেন রিজন হইতে পারে কোম্পানিটা এক্সপ্যান্ড করতে চাইতেছে তাদের বিজনেস, তারা ব্যবসা বড় করবে, তাদের টাকা দরকার। তাহলে এই টাকাটা তারা কই থেকে নেবে? পাবলিকের কাছ থেকে নেবে। তার মানে তাদের কোনো বড় করা লাগতেছে না। তারপর আরেকটা কি জিনিস হতে পারে? আরেকটা জিনিস হলো গিয়ে, সে নতুন একটা প্রজেক্ট করতে চাইতেছে এবং এটার টাকা দরকার, এটার জন্য সে আইপিওতে যেতে পারে। অথবা সে হচ্ছে গিয়ে কোনো একটা অ্যাসেট দরকার, তাদের প্রোডাকশন বাড়ানোর জন্য একটা অ্যাসেট দরকার, যে অ্যাসেটটা মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। হেন্স তারা হচ্ছে গিয়ে আইপিওর থ্রুতে টাকা রেজ করে হচ্ছে গিয়ে অ্যাসেটটা পারচেস করলো। এখন কোম্পানি আইপিওতে যাওয়ার আরেকটা মেন রিজন হচ্ছে গিয়ে কোম্পানি তাদের তাদের হচ্ছে গিয়ে ডেট ফান্ড ইনক্রিজ করতে চায় না, কারণ এটার সাথে হচ্ছে গিয়ে ইন্টারেস্টের একটা রিস্ক থাকে। সো ইন্টারেস্ট বার্ডেনটা কোম্পানি নিতে চায় না। তার মানে যখন আইপিওর থ্রুতে হচ্ছে গিয়ে কোম্পানি টাকা রেজ করতেছে, তখন সে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি তাদের ইকুইটি ইকুইটিটা ডাইলিউট করতেছে। তার মানে কোম্পানি যখন ইকুইটি ডাইলিউট করে, যখন কোম্পানি ইকুইটির থ্রুতে ফান্ড রেজ করে অথবা ডাইলিউট করে, তার মানে সে লিস্টেড হয়ে যায় কোথায়? সে লিস্টেড হয়ে যায় স্টক এক্সচেঞ্জে, একটা স্টক এক্সচেঞ্জে অথবা শেয়ার মার্কেটে। তার মানে কোম্পানি ডেট ফান্ডের থ্রুতে টাকা টাকা বড় করতে চাইতেছে না, রাদার দেন তারা ইকুইটির থ্রুতে লিস্টেড হয়ে যাইতেছে কোথায়? তারা লিস্টেড হয়ে যাইতেছে শেয়ার মার্কেটে। এবং বাংলাদেশে কয়টা শেয়ার মার্কেট আছে? বাংলাদেশে দুইটা শেয়ার মার্কেট আছে। একটা হলো গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর আরেকটা হলো গিয়ে চিটাগাং স্টক এক্সচেঞ্জ। সো এই দুইটা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটা এনলিস্টেড হয়ে যাইতেছে। এখন আরো দুইটা এক্সটার্নাল বেনিফিট আছে। এক্সটার্নাল বেনিফিটগুলো কি? এক্সটার্নাল বেনিফিট হচ্ছে গিয়ে যখনই একটা কোম্পানি হচ্ছে গিয়ে আইপিও লঞ্চ করে, আইপিও লঞ্চ করে তখনই এই নিউজটা মার্কেটে স্প্রেড হয়ে যায়। এই নিউজটা যখন মার্কেটে স্প্রেড হয়ে যায়, এটার কারণে দুইটা বেনিফিট কোম্পানি পায়। একটা হচ্ছে গিয়ে কোম্পানির ভিজিবিলিটি ইনক্রিজ হয়। কি ইনক্রিজ হয়? কোম্পানির ভিজিবিলিটি ইনক্রিজ হয়। যে এক্সওয়াইসি কোম্পানি মার্কেটে আইপিও ছাড়ছে, তার মানে এক্সওয়াইসি কোম্পানির নাম আমার কাছ থেকে আরেকজনের কাছে গেল, আরেকজনের কাছ থেকে আরেকজনে কাছে গেল। তো এইভাবে তাদের ভিজিবিলিটিটা আরো ইনক্রিজ হয়, মার্কেটে তাদের আহ, নামটা মোটামুটি প্রচলিত হয়ে যায়। আর আরেকটা জিনিসের বেনিফিট তারা কি পায়? এই আইপিও লঞ্চের থ্রুতে তারা হচ্ছে গিয়ে ট্রাস্ট ওয়ার্থিনেসটা ইনক্রিজ করে। তারা ট্রাস্টওয়ার্দি হয়ে যায়, আরো আরো বেশি ট্রাস্টওয়ার্দি হয়ে যায়।
তার মানে আমরা কি বুঝতে পারলাম, যখন একটা প্রাইভেট কোম্পানি হচ্ছে গিয়ে একটা ট্রানজিশনের থ্রুতে পাবলিক কোম্পানি হয়ে যাচ্ছে এবং কোম্পানিটা পাবলিকের কাছ থেকে ইনিশিয়াল অফারিং এর থ্রুতে টাকা রেজ করতে চাইতেছে, সেটাই হচ্ছে আইপিও। তাহলে আমরা আইপিও কি, আইপিওর কয়েকটা বেনিফিট দেখলাম। অ্যান্ড কোম্পানি হচ্ছে গিয়ে তাদের ইন্টারেস্ট বার্ডেনটা রিডিউস করার জন্য হচ্ছে গিয়ে আইপিওতে যাইতে পারে ইকুইটি ইস্যু করে। অ্যান্ড এটার বেনিফিট কি, এটার একটা নিউজ স্প্রেড হয়, কোম্পানির ভিজিবিলিটি বাড়ে, ট্রাস্টওয়ার্থিনেস বাড়ে। এবার আসেন আরেকটু ইন্টারেস্টিং জিনিসে, যে আইপিও লঞ্চ করার আগের প্রসেসটা কি। আইপিও লঞ্চ করার আগের প্রসেস হচ্ছে গিয়ে কোম্পানি একটা রোড শোতে যাবে, এবং রোড শো শেষে তারা বুক বিল্ডিং করবে। আমরা প্রথমে ডিসকাস করব রোড শো জিনিসটা কি। সো আমরা যদি এবার একটু রোড শোটা নিয়ে ডিসকাস করি, তাইলে আমরা হচ্ছে গিয়ে জিনিসটা আরো ক্লিয়ার হবে যে রোড শো জিনিসটা কি। দ্য ওয়ার্ড ইটসেলফ আর কি বলে দিতেছে যে রোড শো হচ্ছে গিয়ে কোম্পানির মানে হচ্ছে গিয়ে একটা মার্কেটিং টাইপের, যেটার থ্রুতে কোম্পানির ডিটেলস আমরা প্রেসক্রাইব করব পোটেনশিয়াল ইনভেস্টরের কাছে। তাইলে কি কোম্পানি এই রোড শোর থ্রুতে কোম্পানি কি করতেছে, ডিফারেন্ট প্লেসগুলোতে যায়, কোম্পানি ডিফারেন্ট প্লেসে যায়। এখন কোশ্চেন আসতে পারে যে ডিফারেন্ট প্লেসগুলো কি কি, সেটা আমরা ডিসকাস করব। ডিফারেন্ট প্লেসে যায়, ডিফারেন্ট প্লেসগুলোতে কারা থাকে, ডিফারেন্ট প্লেসগুলোতে থাকে ভ্যারিয়াস ইনভেস্টর। ভ্যারিয়াস ইনভেস্টররা থাকে, ঠিক আছে। তাহলে কোম্পানি হচ্ছে গিয়ে কি করে, ইনভাইট করে ডিফারেন্ট প্লেসে কাদেরকে, ভ্যারিয়াস ইনভেস্টরদেরকে। এখন ভ্যারিয়াস ইনভেস্টর কারা, এই জিনিসটা একটা কোয়েশ্চেন আসতে পারে না, ইনভেস্টরগুলো কে কে, ইনভেস্টর হইতে হইলে কি কি হইতে হবে। হইতে পারে যে কোনো মিউচুয়াল ফান্ড, হইতে পারে কোনো ব্যাংক, হইতে পারে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, অ্যান্ড সো অন। তার মানে ডিফারেন্ট প্লেসগুলো কি, ডিফারেন্ট প্লেসগুলো হইতে পারে, ধরেন ধরেন হচ্ছে গিয়ে আমাদের যে কোম্পানি এক্সওয়াইসি কোম্পানি হচ্ছে গিয়ে ঢাকার শেরাটনে হচ্ছে গিয়ে ভেরিয়াস ইনভেস্টরদের ইনভাইট করলো। সেই জায়গায় কারা কারা আসলো, ডিফারেন্ট মিউচুয়াল ফান্ডগুলো আসলো, অনেক মিউচুয়াল ফান্ড আসলো, কিছু ব্যাংক আসলো, কিছু ইন্স্যুরেন্স কোম্পানি আসলো। তারা বেসিক্যালি ক্যান এই রোড শোতে আসে। যে রোড শোতে বেসিক্যালি কি হয়, রোড শোতে হয় হচ্ছে গিয়ে যে কোম্পানিটা আইপিও লঞ্চ করতে চাচ্ছে সে একটা প্রেজেন্টেশন দেয়। সে কি করতেছে, একটা প্রেজেন্টেশন দিতেছে, তাই তো। এখন এই প্রেজেন্টেশনটা কিসের উপরে দেয় এই রোড শোতে, সে দিতে পারে কোম্পানির ওভারভিউর উপরে, কোম্পানি ওভারভিউ, কোম্পানির একটা ওভারভিউ দিতে পারে। এবং এখানে কি করতে পারে, কোম্পানির ফিউচার প্ল্যান কি, এগুলো নিয়ে ডিসকাস হইতে পারে, এবং হইতে পারে কি তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ কিরকম হবে, এগুলো তারা দেখায়। এবং আরেকটা জিনিস তারা দেখায়, সেটা হচ্ছে গিয়ে তাদের প্রজেক্টেড রেভিনিউ। তারা যে ফান্ডটা রেজ করলো, ফান্ডটা রেজ করার পর উইদিন 5 ইয়ার্সে তারা কি পরিমাণ হচ্ছে গিয়ে রেভিনিউ জেনারেট করতে পারবে উইথ দ্য হেল্প অফ দ্য ফান্ড দে আর অ্যাকচুয়ালি রেসিং নাও, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলোর উপরে আর কি প্রেজেন্টেশন দেওয়া হয় রোড শোতে। কাদের জন্য দেওয়া হয়, ভ্যারিয়াস ইনভেস্টরদের জন্য দেওয়া হয়। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস, যে আমি তো বললাম যে এখানে ভ্যারিয়াস ইনভেস্টর থাকে, এই জায়গায় আরও দুইটা পার্টি থাকে যারা মেজরলি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি একজন লিড আন্ডাররাইটার থাকে, এবং আদার আন্ডাররাইটার থাকে।
এখন লিড আন্ডাররাইটার এবং আদার আন্ডাররাইটাররা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট ব্যাংকের থ্রুতে অ্যাপয়েন্টেড। এখন লিড আন্ডাররাইটার একজনই হইতে পারে, বাট আদার আন্ডাররাইটারদের লিড আন্ডাররাইটাররা অ্যাপ্রোচ করে নিয়ে আসতে পারে। ফর এক্সাম্পল, ধরেন এক্সওয়াইজি কোম্পানির 10 কোটি টাকা দরকার, ঠিক আছে? এখন যে লিড আন্ডাররাইটার সে অ্যাফোর্ড করতে পারবে হচ্ছে গিয়ে, লিড আন্ডাররাইটার যে সে অ্যাফোর্ড করতে পারবে হচ্ছে গিয়ে 5 কোটি টাকা। তাহলে আর 5 কোটি টাকা কোথা থেকে আসবে? আর 5 কোটি টাকা আসবে আদার আন্ডাররাইটারের কাছ থেকে। তাহলে কোম্পানির হচ্ছে গিয়ে ডিজায়ার ফুলফিল হয়ে গেল, কোম্পানির যে জিনিসটা নিড ছিল ওই জিনিসটা ফুলফিল হয়ে গেল। সো ইনিশিয়ালি এই রোড শোতে লিড আন্ডাররাইটারও থাকে অ্যান্ড আদার আন্ডাররাইটাররাও থাকে, ঠিক আছে? আদার আন্ডাররাইটাররাও থাকে, আধার আন্ডাররাইটারও থাকে। এখানে আরেকটা জিনিস হয় প্রেজেন্টেশনের পাশাপাশি। এখন প্রেজেন্টেশন তো কোম্পানি দিয়ে দিল, এখন কোম্পানির বিষয়ে জানার জন্য কোয়েশ্চেন আনসার সেশন থাকে। কোয়েশ্চেন আনসার সেশন হয় এখানে। কোয়েশ্চেন আনসার সেশনে হচ্ছে গিয়ে আম, কথা বলে হচ্ছে গিয়ে যারা ভ্যারিয়াস ইনভেস্টর তাদের নানান রকম কোয়েরিজ থাকতে পারে কোম্পানির, যে এই জিনিসটা করলে বেটার হয়, এটার থ্রুতে আপনারা কিভাবে টাকাটা রেজ করে কোন জায়গায় ইনভেস্ট করবেন, আর এখানে হলো কি আরও এটা কি হইতে পারে, আরও ভ্যারিয়াস কোয়েশ্চেন করতে পারে। সো এই জিনিসগুলা নিয়ে কথাবার্তা হয়। এখন এই রোড শো এর পারপাসটা কি, এই জিনিসটা তো জানা দরকার। রোড শো এর পারপাস হচ্ছে কি, এই রোড শো এর পারপাস হচ্ছে গিয়ে বেসিক্যালি দুইটা জিনিস আমরা ইনিশিয়ালি বলতে পারি। যে এক নাম্বার হচ্ছে গিয়ে এইটার রোড শোর থ্রুতে গ্রো করা হয় ইন্টারেস্ট। এখন কার ইন্টারেস্ট গ্রো করা হয়? ইনভেস্টরদের ইন্টারেস্ট এখানে গ্রো করা হয়। আর আরেকটা জিনিস কি হয়, এই জায়গায় বেসিক্যালি আমরা যে এক্সওয়াইজি কোম্পানি আমরা যে হচ্ছে গিয়ে আইপিওটা লঞ্চ করতেছি এটার প্রমোশন হয়। তাহলে এখানে আরেকটা জিনিস কি হইতেছে? প্রমোশন। প্রমোশন অফ হোয়াট? আইপিও। তাহলে এটা সর্ট অফ একটা মার্কেটিং হয়ে যাচ্ছে আমাদের, আমরা যে মার্কেটে আইপিওটা নিয়ে আসতেছি। এখন এই জিনিসটাকে আরো স্মুথ করার জন্য আমরা যদি একটা লেজিট এক্সাম্পল দেখি তাহলে এই জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যাবে, যে জিনিসটা আমরা থিওরির থ্রুতে এক্সপ্লেন করলাম। ফর এক্সাম্পল, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। স্কোয়ার একটা কোম্পানি, সে হচ্ছে গিয়ে কি করবে, ডিফারেন্ট প্লেসে যাবে। সে কই যাবে? ডিফারেন্ট প্লেসে যাবে। ফর এক্সাম্পল, সে ঢাকাতে শেরাটনে হচ্ছে গিয়ে কি করলো, ইনভেস্টরদের ইনভাইট করলো। তারপর হচ্ছে গিয়ে সে গেল সিটিজিতে, চট্টগ্রামে গেল, চট্টগ্রামের রেডিসন ব্লুতে সে ইনভেস্টরদের ইনভাইট করলো। এবং এখানে কারা কারা প্রেজেন্ট থাকবে? এখানে থাকবে ভ্যারিয়াস ইনভেস্টর। এখন ইনভেস্টর কে হইতে পারে? ইনভেস্টর হইতে পারে ব্যাংক। ধরেন আমরা এক্সাম্পল হিসেবে নিলাম ঢাকা ব্যাংক থাকতে পারে, এখানে ঢাকা ব্যাংক থাকতে পারে। এখানে হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ড হিসেবে এনআরবি থাকতে পারে, এনআরবি মিউচুয়াল ফান্ড থাকতে পারে, মিউচুয়াল ফান্ড থাকতে পারে। থার্ডলি কে থাকতে পারে? কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি থাকতে পারে। আমরা ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে মেট লাইফ নিলাম, LIFE, মেট লাইফ বিডি, বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমরা বেসিক্যালি বুঝে গেলাম যে রোড শোতে কী হয় অ্যান্ড কীভাবে হয়, এটার পারপাসটা কী, অ্যান্ড এটার একটা এক্সাম্পলও দেখলাম। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে গিয়ে প্রথমে রোড শো হলো, রোড শোর পর এবারের নেক্সট কার্ড হচ্ছে গিয়ে বুক বিল্ডিং। বুক বিল্ডিংটা কখন হয়? বুক বিল্ডিংটা হচ্ছে গিয়ে রোড শোর পরপরই হয়। রোড শো শেষ হয়েছে তারপরে হচ্ছে গিয়ে বুক বিল্ডিং স্টার্ট হবে। বুক বিল্ডিংয়ে বেসিক্যালি কী হয় এই জিনিসটা একটু জানি। সরি, বুক বিল্ডিং। সো বুক বিল্ডিংয়ে হচ্ছে গিয়ে কোম্পানি ইনফরমেশন কালেক্ট করে। কি কালেক্ট করে? ইনফরমেশন কালেক্ট করে কাদের কাছ থেকে? যারা হচ্ছে গিয়ে প্রসপেক্টিং ইনভেস্টর, যারা এই আইপিওতে ইন্টারেস্টেড, তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে। কি কি ইনফরমেশন কালেক্ট করে সেটা আমরা আস্তে আস্তে ডিসকাস করব। তাহলে হচ্ছে গিয়ে কি হচ্ছে বুক বিল্ডিং প্রসেসের ভিতরে? বুক বিল্ডিং প্রসেসের ভিতরে কোম্পানি কি করতেছে? কালেক্ট করতেছে। কি কালেক্ট করতেছে? ইনফরমেশন।
কি করতেছে? কালেক্ট করতেছে হোয়াট ইনফরমেশন। ঠিক আছে, ইনফরমেশন কালেক্ট করতেছে কার কাছ থেকে কালেক্ট করতেছে? যারা হচ্ছে গিয়ে প্রসপেক্টিং ইনভেস্টর। প্রসপেক্টিং অর উই ক্যান সে ইট প্রসপেক্টিং ইনভেস্টর। প্রসপেক্টিং ইনভেস্টর থাকে। এখন এই ইনফরমেশনগুলো হচ্ছে গিয়ে কোম্পানি হচ্ছে গিয়ে ইনফরমেশনের থ্রুতে কোম্পানি কি বোঝার চেষ্টা করে? কোম্পানি একটা জিনিস বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে গিয়ে ইনভেস্টরদের ইন্টেনশন। ইন্টেনশনগুলো কি? সে কত দামে শেয়ার কিনবে, কতটুকু শেয়ার কিনবে, কত প্রাইসে শেয়ার কিনবে। ঠিক আছে, তাহলে কি করে কোম্পানি ইনফরমেশনগুলো কালেক্ট করে কাদের কাছ থেকে? প্রসপেক্টিং ইনভেস্টরের কাছ থেকে। কি ধরনের কোম্পানি ইনফরমেশন পায় এখান থেকে? ইনফরমেশন পায় যে প্রথমে হচ্ছে গিয়ে হাউ মাচ সিকিউরিটিস দে ওয়ান্ট টু বাই। দে ওয়ান্ট টু বাই। আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অ্যাট হোয়াট প্রাইস। At what price they want to purchase the securities that XYZ company is issuing. এখন বুক বিল্ডিং এর মেন পারপাসটা কি? এটাও তো জানা দরকার। তাইলে বেসিক্যালি হচ্ছে গিয়ে বুক বিল্ডিং এর মেন পারপাসটা হচ্ছে গিয়ে বুক বিল্ডিং এর মেন পারপাস হচ্ছে কি ডিমান্ড, সিকিউরিটির যে ডিমান্ড আছে, আমি যে একটা সিকিউরিটি মার্কেটে লঞ্চ করতে চাইতেছি, এটার কি পরিমাণে ডিমান্ড আছে, তাইলে কি এটার থ্রুতে মার্কেট ডিমান্ড জাজ করা হয়। সিকিউরিটির মার্কেট ডিমান্ড জাজ করা হয়। এখন আমরা যদি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি একটা এক্সাম্পলের থ্রুতে। ফর এক্সাম্পল, আমরা যখন স্কোয়ারের এক্সওয়াই নিয়ে বলতেছি, এখানে আমরা স্কোয়ারেই নেই, এস কিউ ইউ স্কোয়ার। ধরেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল হচ্ছে কি ইনফরমেশন, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানি, সে কালেক্ট করলো এই বুক বিল্ডিং এর থ্রুতে যে যারা আর কি ভ্যারিয়াস ইনভেস্টর আছে, তারা চায় শেয়ারের যে প্রাইস আছে, শেয়ারের প্রাইসটা হোক অ্যারাউন্ড 70 টাকার মতো। ঠিক আছে, 70 টাকার মতো, 70 টাকার মতো। এবং 70 টাকা যদি হয়, তাইলে 70 টাকা যদি হয়, তাইলে ঢাকা ব্যাংক তাদের কাছ থেকে 20K শেয়ার পারচেস করবে। 20K শেয়ার অথবা সিকিউরিটিজ তারা পারচেস করবে। তাইলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বুক বিল্ডিং এর একটা প্রসেস, যেটার থ্রুতে কোম্পানি কি করে কালেক্ট করে ইনফরমেশন কাদের কাছ থেকে? ইনভেস্টরদের কাছ থেকে। ইনভেস্টরদের কাছ থেকে কি ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে? তাদের ইন্টেনশনটা, তারা কয়টা সিকিউরিটিজ কিনতে চায়, কত প্রাইস হলে তাদের জন্য বেটার হয়। সো এই জিনিসগুলো আমাদের বুক বিল্ডিং প্রসেসের ভিতরে চলে আসে। এখন আরেকটা মজার জিনিস হচ্ছে গিয়ে যে এখন হচ্ছে গিয়ে আমরা যে মার্কেটে সিকিউরিটিসটা ছাড়বো, এটার হচ্ছে গিয়ে প্রাইসটা কিভাবে ডিটারমাইন করব? আমাদের তো বুক বিল্ডিং এ একটা প্রাইস বসে, স্টিল আমরা নিজেরা কোম্পানিরা বসে ডিসাইড করব যে আমাদের প্রাইসটা কত রাখা দরকার। তাইলে এখন প্রাইসটা ডিটারমাইন করে হলো গিয়ে দুইটা পার্টি। প্রথম পার্টি হচ্ছে গিয়ে কোম্পানি, শেয়ারের প্রাইস কত হবে এই জিনিসটা প্রথমে ডিটারমাইন করে কোম্পানি, আর হচ্ছে গিয়ে আন্ডার রাইটার মিলে। কোম্পানি আর আন্ডার রাইটার একসাথে বসে, তারা বসে কি করে ডিসকাশন করার চেষ্টা করে। ডিসকাশন করে কিসের ব্যাপারে? ডিসকাশন করে হচ্ছে গিয়ে বেসিক্যালি যে শেয়ারের ইচ সিকিউরিটিসের প্রাইস কত হবে। তাহলে কি নিয়ে ডিসকাশন হলো এখানে? যে সিকিউরিটির প্রাইস কত হবে। ওকে ফাইন। এখন কোম্পানি হচ্ছে গিয়ে কোম্পানির ইন্টেনশন থাকে হচ্ছে গিয়ে যত বেশি আর কি
যত বেশি রেটে এই এই যে সিকিউরিটিস আছে হায়ার প্রাইসে আন্ডার রাইটারের কাছে সেল করা। কিন্তু অন দি আদার হ্যান্ড আন্ডার রাইটার আবার চায় যে কত কম প্রাইসে তারা সিকিউরিটিসগুলো পারচেস করবে কোম্পানির কাছ থেকে। এখন এই সময় হচ্ছে কি হয়, কনফ্লিক্ট হইতে পারে। অবভিয়াসলি একজন চাচ্ছে কম, একজন চাচ্ছে বেশি। এখন এই জিনিসটা মিটিগেট করার জন্য আমরা তো অলরেডি বুক বিল্ডিং থেকে ইনফরমেশন পাইছি যে যারা ইনভেস্টর আছে তারা একটা সার্টেন অ্যামাউন্টে হচ্ছে গিয়ে এই জিনিসটা পারচেস করতে চায়। বুক বিল্ডিং আমরা একটা সার্টেন অ্যামাউন্ট পাইছি। সো আমরা কি করি, বুক বিল্ডিং এর যে প্রাইসটা আছে ওইটাতে আমরা দুইটা জিনিস পাই। বুক বিল্ডিং থেকে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম প্রাইস, আমরা কি পাই ম্যাক্সিমাম প্রাইস, আর আরেকটা পাই হচ্ছে গিয়ে মিনিমাম প্রাইস। সো আমরা দুইটা প্রাইস পেলাম। এখন এই দুইটা প্রাইসের হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাভারেজের থ্রুতেই প্রাইসটা সেট করা হয়, এবং এটার থ্রুতেই হচ্ছে গিয়ে আন্ডার রাইটার কোম্পানির কাছ থেকে সব শেয়ারগুলো পারচেস করে নেয়। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। এখন ঘটনা হচ্ছে গিয়ে মাঝে মাঝে এই অ্যাভারেজের থ্রুতেও আইপিওর মানে শেয়ারের প্রাইস আর কি সেট করা যায় না। মাঝে মাঝে সেট করে যদি না যায়, তখন কোম্পানি আর আন্ডার রাইটার মিলে আরেকটা জিনিস ফলো করে, সেটা হলো কি এফোর্ট বেসিস আরেকটা মেথড ফলো করে। এফোর্ট বেসিস মেথডটা তারা ফলো করে। এফোর্ট বেসিস মেথডটা জিনিসটা কি? এফোর্ট বেসিস মেথডটা হচ্ছে কি, যে আন্ডার রাইটার যে আছে, আন্ডার রাইটার কি করবে, আন্ডার রাইটার ডিরেক্টলি কি করবে, সে সিকিউরিটিসগুলো সেল করবে। সে কি করবে, ডিরেক্টলি সেল করবে। কি সেল করবে? সে সেল করবে হচ্ছে কি সিকিউরিটিসগুলো। কার সিকিউরিটিস? কোম্পানির সিকিউরিটিস। সে কি করবে, সিকিউরিটিসগুলো সেল করবে। ওকে, সিকিউরিটিস সেল করবে। কাদের কাছে সেল করবে? সে সেল করবে হচ্ছে কি বেসিক্যালি ইনভেস্টরদের কাছে। অ্যান্ড এটাতে হচ্ছে গিয়ে আন্ডার রাইটারের লাভটা কি? আন্ডার রাইটারের লাভ হচ্ছে গিয়ে বেসিক্যালি সে একটা কমিশন পাবে। কমিশন পাবে হচ্ছে গিয়ে সেল করার জন্য সিকিউরিটিসটাকে। এখন এই কমিশনটা কতটুকু হইতে পারে? কমিশনটা হইতে পারে 1% থেকে 1% থেকে স্টার্ট করে 2% এরকম হইতে পারে। এবং এই জায়গায় একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে গিয়ে যখন কোম্পানি এফোর্ট বেসিসে যায়, তখন হচ্ছে গিয়ে কোম্পানি রিস্ক বেয়ার করে। কিসের রিস্ক বেয়ার করে? তার যদি সিকিউরিটি সেল না হয়, এই রিস্কটা কোম্পানি হচ্ছে গিয়ে বেয়ার করে। অন দি আদার হ্যান্ড যখন হচ্ছে গিয়ে ওই যে আমরা বুক বিল্ডিং এর থ্রুতে ওরা এভারেজ প্রাইসে একটা কমিউনিকেশনের থ্রুতে চলে আসলো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর থ্রুতে চলে আসলো, তখন হচ্ছে গিয়ে এইটার রিস্কটা হচ্ছে গিয়ে বেয়ার করে হচ্ছে গিয়ে আন্ডার রাইটার। যদি এনি হাউ সেল না হয় সিকিউরিটিস, সবগুলো সিকিউরিটিস কে কিনে নেবে আন্ডার রাইটার। আর যখন হচ্ছে গিয়ে এফোর্ট বেসিসে যায়, তখন এটার রিস্ক থাকে হইল গিয়ে কোম্পানির উপরে। যদি সেল না হয়, তাহলে কোম্পানির যে কয় টাকার সিকিউরিটি সেল হবে ততটুকু নিয়ে হ্যাপি থাকতে হবে। তো হোপফুলি আমরা জিনিসটা আর কি বুঝতে পারছি যে আইপিওটা কিভাবে কাজ করে। সো আমরা যদি একেবারে ফার্স্ট থেকে একটু রিক্যাপ করি যে আমরা কি বুঝলাম, যে আইপিও হচ্ছে গিয়ে একটা প্রসেস যেটার থ্রুতে প্রাইভেট কোম্পানি কি করে পাবলিকের কাছ থেকে ফান্ড রেজ করতেছে। অ্যান্ড এটার রিজনটা কি? এটার রিজনটা হচ্ছে তারা এক্সপেন্ড করতে চায়, নতুন অ্যাসেট কিনতে চায়, এবং তারা হচ্ছে গিয়ে ডেট বার্ডেনটা আর নিতে চাচ্ছে না। তার মানে তারা ইকুইটির থ্রুতে ফাইন্যান্স করতেছে। অ্যান্ড এটার নিউজের কারণে কোম্পানির দুইটা এক্সটার্নাল বেনিফিট হইতেছে। একটা হলো গিয়ে ফিজিবিলিটি বাড়তেছে, একটা হচ্ছে গিয়ে তাদের ট্রাস্ট ওয়ার্দিনেস বাড়তেছে।
ট্রাস্টওয়ার্দি নিউজ বাড়তেছে। তারপর আমরা দেখলাম যে আইপিও প্রসেসটায় যাওয়ার আগে প্রথমে কোম্পানির একটা রোড শো করে, তারপর একটা বুক বিল্ডিং করে। এটা হচ্ছে কি ইনিশিয়াল স্টেজে করে। এখন রোড শো জিনিসটা কি, কোম্পানি কি করে ডিফারেন্ট প্লেসে যায়, ভ্যারিয়াস ইনভেস্টরদের সাথে কথা বলে, তারা প্রেজেন্টেশন দেয়, ওইখানে ফিউচার প্ল্যান বলে, সেখানে কে কে থাকে, লিড আন্ডার রাইটার থাকে, আদার আন্ডার রাইটাররা থাকে, সেখানে হলো গিয়ে কোশ্চেন আনসার সেশন হয়। তারপর হচ্ছে কি এটার মেন পারপাস হচ্ছে কি যে এখানে ইন্টারেস্ট গ্রো করে ইনভেস্টরদের, প্রমোট করে তাদের আইপিওটাকে। তারপর আমরা একটা এক্সাম্পল দেখছি। তারপর আমরা কি দেখলাম, তারপর আমরা দেখলাম বুক বিল্ডিং জিনিসটা কি। বুক বিল্ডিং হচ্ছে কি কোম্পানি কি করে, কালেক্ট করে, কি কালেক্ট করে, ইনফরমেশন কালেক্ট করে কাদের কাছ থেকে, প্রসপেক্টিং ইনভেস্টরদের কাছ থেকে। এবং এই ইনফরমেশনে কি বোঝা যায়, ইনফরমেশন থেকে বোঝা যায় একটা ইন্টেনশন। অ্যান্ড এইখানে কোম্পানি যেই ইনফরমেশনটা মাস্ট কালেক্ট করে সেটা হচ্ছে গিয়ে সে মানে কোম্পানিগুলো কতটুকু সিকিউরিটিজ বাই করতে চাচ্ছে, কত প্রাইস হইলে ভালো হয়, এই জিনিসগুলো আর কি জানে। এবং এটার থ্রুতে মার্কেট ডিমান্ড সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যায় কোম্পানি, তাদের আইপিওর কি পরিমাণে ডিমান্ড আছে। এরপর আমরা দেখলাম প্রাইসটা কিভাবে সেট করে। প্রাইস সেট করার টাইমে দুইটা পার্টি একসাথে বসে, একটা হলো কোম্পানি আর একটা আন্ডার রাইটার, তারা কি করে ডিসকাশন করে, ডিসকাশনে কি সেট হয়, প্রাইস সেট হয়। একজন চায় হায়ার প্রাইস, কোম্পানি চায় হায়ার প্রাইসে রাখতে, হায়ার প্রাইসে সেল করতে, অন দি আদার হ্যান্ড রাইটার একটু কম প্রাইসে জিনিসটাকে কিনতে চায়। তারপর এরা যদি এইভাবে ডিসকাশনে না হয় তাহলে হচ্ছে গিয়ে তাদের তো একটা বেঞ্চমার্কের আইডিয়া পেয়ে গেছে বুক বিল্ডিং থেকে, সেখান থেকে তারা ম্যাক্সিমাম প্রাইসটা নেয়, মিনিমাম প্রাইসটা নেয়, এটার একটা অ্যাভারেজ করে, অ্যাভারেজ করার টাইমে অ্যাভারেজ করে একটা ডিসিশন মেক করে, যে ডিসিশন মেক করে সবগুলো সিকিউরিটিস হচ্ছে গিয়ে আন্ডার রেটার একটা অ্যাভারেজ প্রাইসে কিনে নেয়। এই টাইমে যদি এনিহাও সিকিউরিটি সেল না হয় তাহলে এটা রিস্ক বিয়ার করে কে, আন্ডার রাইটার। অন দি আদার হ্যান্ড এইভাবে যদি তারা ডিসকাশনের ভিতরে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ না আসতে পারে তাহলে তারা আরেকটা মেথড ফলো করে, সেটা হলো গিয়ে এফোর্ট বেসিস মেথড। এফোর্ট বেসিস মেথডে কি হয়, এফোর্ট বেসিস মেথডে হচ্ছে গিয়ে আন্ডার রাইটারকে অ্যাপয়েন্ট করা হয়, আন্ডার রাইটার ডিরেক্টলি সেল করে, কি সেল করে, সিকিউরিটি সেল করে, কার কাছে করে, ইনভেস্টরদের কাছে করে। এবং সেল করে সে আন্ডার রাইটার কি পায়, একটা কমিশন পায়, কমিশনটা 1 থেকে 2% হতে পারে। কিন্তু এখানের মেন ঝামেলাটা হচ্ছে ইনিহাও যদি সব সিকিউরিটি সেল না হয় এটা রিস্ক বেয়ার করে কে, কোম্পানি। সো হোপফুলি জিনিসটা ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসেনিং।